Assalamualaikum. Welcome to Queen Island of Bangladesh Bhola Online School. Dear student, how are you? I hope that you are taken some classes about on তো আজকে দেখাবো যে কিভাবে তুমি প্রিফিক্স যুক্ত করে নতুন শব্দ তৈরি করতে পারো, অর্থাৎ বিপরীত শব্দ অথবা অন্য কোনো শব্দ। তো খেয়াল করো, যেমন যেখানে ex এটি একটি প্রিফিক্স ওয়ার্ড ex, তাহলে এর দিয়ে কি হইতে পারে? এটা থাকলে অনেক সময় কি হয়, পূর্বতন অথবা সাবেক বোঝাবে। কি বোঝাবে? পূর্বতন অথবা সাবেক বোঝাবে। যেমন আবার অনেক ক্ষেত্রে এগুলির অর্থ নাও হইতে পারে। যেমন মূল শব্দ হলো চেঞ্জ, তো তার আগে যদি আমি যুক্ত করি এক্স চেঞ্জ, কি হবে? এক্স চেঞ্জ, তাহলে কি অর্থ হচ্ছে? বিনিময় করা। এক্সচেঞ্জ অর্থ হলো বিনিময় করা। তারপরে কি দিতে পারি? যেমন থাকলো কি স্টুডেন্ট, তো এর আগে যদি আমি এক্স বসাই, এক্স স্টুডেন্ট অর্থাৎ কি প্রাক্তন ছাত্র বা সাবেক ছাত্র। অর্থাৎ এক্স যুক্ত করে কিন্তু কি আমি এইভাবে নতুন নতুন শব্দ কি তৈরি করতে পারি। তারপরে কি রয়েছে? যেমন এখানে আছে কি মিলিটারি, মিলিটারি আমি যদি এর আগে এক্স যুক্ত করি, এক্স মিলিটারি অর্থাৎ কি মিলিটারি মানে কি সৈনিক, এক্স মিলিটারি মানে কি প্রাক্তন সৈনিক। এক্স মিলিটারি অর্থে কি অর্থে বসবে? প্রাক্তন সৈনিক, অর্থাৎ কি আগে সে সৈনিক ছিল। তারপরে রয়েছে হলো কি এক্সট্রা, আরেকটি প্রিফিক্স, সেটা হলো কি এক্সট্রা। ওকে, এটাও একটা প্রিফিক্স এক্সট্রা। এটা দিয়ে কি বোঝাবে? অতিরিক্ত অথবা কি অতিরঞ্জিত, অর্থাৎ কোনো কিছু বাড়িয়ে বলা অর্থেও কিন্তু কি এই এক্সট্রা শব্দটা বসবে। যেমন একটা মূল শব্দ হলো কারিকুলার, অর্থাৎ কি পাঠ্যক্রমিক, একটা নির্দিষ্ট জিনিস। তো এর আগে যদি আমি যুক্ত করি এক্সট্রা কারিকুলার,
অর্থাৎ কি অতিরিক্ত, অর্থাৎ কি অতিরিক্ত দিকে যে কারিকুলারের সাথে আরো অতিরিক্ত কি কি এখানে কি যুক্ত করা হয়েছে। যেমন অর্ডিনারি, এর অর্থ হলো কি সাধারণ। তো আমি যদি এর আগে যুক্ত করি এক্সট্রা, এক্সট্রাঅর্ডিনারি, তাহলে অর্থ কি হবে খেয়াল করো যে এখানে কি যে এক্সট্রা যে প্রিফিক্স সেটি বসানোর ফলে কি হয়ে গেছে, আবার অর্থের অনেক পরিবর্তন হয়ে গেছে। ঠিক এমন ভাবে এখন যদি হয় ফোর, মূল শব্দের আগে যদি এরকম থাকে একটা প্রিফিক্স এফ ও আর ই, এটা পূর্বে বা সামনে অর্থে বসবে। কি অর্থে? পূর্বে বা সামনে। যেমন কাস্ট একটা ওয়ার্ড, এর আগে যদি আমি যুক্ত করি ফোরকাস্ট, অর্থাৎ কি পূর্বাভাস, যেটা আবহাওয়ার সাথে জড়িত। পূর্বাভাস অর্থাৎ কি পূর্বেই যেটা বলে দেওয়া। তারপরে কি যেমন রয়েছে কি একটি শব্দ হলো রয়েছে, আন্ডারস্ট্যান্ড? জেনারেশন সিরিয়ালে এসেছে, কিন্তু আবার যাওয়ার সময় কিন্তু জেনারেশন সিরিয়ালে থাকে না, সেখানে কিন্তু ব্রেক হয়, আন্ডারস্ট্যান্ড? তারপরে রয়েছে কি দেখাই তোমাদেরকে, খুব ভালো করে খেয়াল, প্রিফিক্স হলো এরকম সেন্সে কিন্তু হইতে পারে, মন্দ অথবা কি খারাপ এই জাতীয় অর্থেও কিন্তু কি এটা হয়ে থাকে, অথবা কোনো কিছু ব্যতীত অর্থেও কিন্তু কি হয়ে থাকে। আমরা দেখি মূল শব্দ লিগাল, অর্থাৎ কি বৈধ। তো এর আগে যদি আমি আই ইলিগাল, এই যে এটা এখানে আই এল, এটা হলো কি প্রিফিক্স ইলিগাল, অর্থাৎ কি হয়ে গেল অবৈধ, জিনিসটা কি হয়ে গেল অবৈধ, অর্থাৎ কি জিনিসটা খারাপ অর্থে বসে গেল। তারপরে এরকম তোমার রয়েছে কি লিটারেট, তো এর আগে যদি এরকম থাকে আই এল, তারপর এল আই, ইলিটারেট অর্থাৎ এটার অর্থ কি অশিক্ষিত, আন্ডারস্ট্যান্ড? তো এটা কি হচ্ছে যে একটার একটা অপোজিট ওয়ার্ড কিন্তু কি আমার সামনে তুলে নিয়ে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি খুব ভালো করে খেয়াল করো। তারপরে কি রয়েছে আরেকটি প্রিফিক্স হলো এরকম ইম, আই এম, এটা দিয়ে কি আমার কোন না বা কোনো কিছু মর্টাল, আমি যদি এর আগে দিই অর্থাৎ কি মর্টাল মানে কি মরণশীল, তাহলে ই মর্টাল, এখানে ইম অর্থাৎ কি যা মরণশীল নয়। টোটালটা কি হয়ে গেল অর্থ ব্যতিক্রম ধর্মী হয়ে গেল। বিশেষ করে যারা অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু কি
এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। সো খুব ভালো করে বোঝার চেষ্টা করবে এবং নিজেরাও শব্দ প্রিফিক্স তুমি যদি ভালো করে বুঝো তাহলে কি করতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে, পাশাপাশি তুমি নতুন শব্দ ক্রিয়েট, যেমন পেশেন্ট। এই পেশেন্ট এই ক্ষেত্রে হলো ধৈর্য, আবার পেশেন্ট অর্থ কিন্তু রোগীও। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমি যদি ইএম যুক্ত করি, ইমপেশেন্ট, তখন এটার অর্থ কি হয়ে যাবে, অধৈর্য। এটার অর্থ কি হয়ে যাবে, অধৈর্য, অর্থাৎ কি ধৈর্য। এভাবে তোমরা কি খেয়াল করবে, যেমন পার্শিয়াল অর্থাৎ কি তাহলে কি দাঁড়াচ্ছে, পক্ষপাতহীন। মনে রাখতে হবে যে এটা দিয়ে এই ইম যুক্ত করলে কি হবে, যে না অথবা কোনো কিছুর বিপরীত অর্থে প্রকাশ করবে। এরপরের প্রিফিক্সে চলে যাচ্ছে, হলো যেমন ই, সাধারণত কি কি বোঝাবে, যে উল্লেখিত অবস্থা আর কি সে অর্থ প্রকাশ করবে। আমরা যদি দেখি, যেমন কি একটা শব্দ লিখি, অক্ষম শব্দ দিয়ে প্রকাশ করি অক্ষম অর্থে, তাহলে কি হবে, ইন অ্যাবিলিটি। খেয়াল করো এখানে কিন্তু কি আমার ইনটা কি তার অর্থটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। যেমন কমপ্লিট, ইনকমপ্লিট। কমপ্লিট মানে সম্পূর্ণ, ইনকমপ্লিট মানে কি অসম্পূর্ণ। তাহলে ইনকমপ্লিট কি অর্থ বসছে, অসম্পূর্ণ, অর্থাৎ কি যেটার ইনডিফিনিট, অর্থাৎ কি নির্দিষ্টতা নেই। আন্ডারস্ট্যান্ড? তো এরকম ভাবে প্রত্যেকটা নির্ভরশীল নয়। আন্ডারস্ট্যান্ড? সে কি বাকি অযোগ্য। এর আগে ইন্টার,
ইন্টার, এটা দিয়ে কি হবে দেখো, জাতি সাক্ষাৎকার অর্থে, অর্থাৎ কি অর্থে বলবে, সাক্ষাৎকার। যে ভিউ অর্থ দেখা বা মতামত, আর সাক্ষাৎকার অর্থাৎ ফেস টু ফেস কোনো কথা বলা। আন্ডারস্ট্যান্ড? তারপর রয়েছে কি, যেমন রয়েছে স্কুল, ইন্টার স্কুল অর্থাৎ কি আন্তঃবিদ্যালয়, তারপরে কি কম, ইন্টার কম। তো এরপরে আরেকটি রয়েছে কি আই আর, একটু মুছে দিই, আই আর, এটাও একটা প্রিফিক্স। এই প্রিফিক্সটাও কিন্তু কি নেগেটিভ অর্থাৎ নাবোধক অর্থ দিবে। যেমন একটি শব্দ লিখলাম রেশনাল অর্থাৎ কি যৌক্তিক, আমি যদি এর আগে আই আর বসাইলাম তাহলে হয়ে গেল কি ইরেশনাল অর্থাৎ কি অযৌক্তিক। কি অর্থ প্রকাশ করলো, অযৌক্তিক। প্রিয় শিক্ষার্থীরা ভালো করে, রেগুলার, আমি যদি এখানে দিই ইরেগুলার অর্থ কি অনিয়মিত। ঠিক এরকম ভাবে দেওয়া যাবে কি রেসপেক্টিভ, ইরেসপেক্টিভ, তারপরে কি রেসপন্সিবল, ইরেসপন্সিবল। আর এটা কি হবে ইরেসিস্টিবল। তারপর আরেকটি নতুন আরেকটি প্রিফিক্স সম্পর্কে দেখাচ্ছি, সেটা হলো MAL, মেল। এটাও তোমার কি নেগেটিভ বা নাবোধক অর্থে অথবা কি খারাপ অর্থে বসবে। কি অর্থে বসবে, নেগেটিভ বা খারাপ অর্থে। যেমন আমি একটা শব্দ লিখলাম প্র্যাকটিস অর্থাৎ কি চর্চা বা কি অভ্যাস। আমি আর বিপরীত যদি গঠন করতে চাই তাহলে হবে কি ম্যাল, ম্যাল প্র্যাকটিস অর্থাৎ কি খারাপ অভ্যাস, ম্যাল প্র্যাকটিস অর্থাৎ কি খারাপ অভ্যাস। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ। যেমন শব্দ রয়েছে NUT, নিউট্রিশন অর্থাৎ কি পুষ্টি। এখন এর আগে যদি আমি মাল, NUTRI, মাল নিউট্রিশন অর্থাৎ কি হবে অপুষ্টি। এর টোটালটা কি এর বিপরীত, কি হচ্ছে মাল নিউট্রিশন অর্থাৎ সেটা হলো কি অপুষ্টি, পুষ্টির বিপরীত। তারপরে রয়েছে কি মিস, আরেকটি প্রিফিক্স, এটাও কি মন্দ বা খারাপ অর্থে বসে বা কি ভুল ভাবে। যেমন আমি দিলাম একটি শব্দ বিহেভ অর্থাৎ কি কারোর সাথে ভালো আচরণ করা বা ব্যবহার করা।
তো আমি যদি এটার আগে যদি এইভাবে লিখি মিসবিহেভ অর্থাৎ কি দুর্ব্যবহার অর্থাৎ বা খারাপ ব্যবহার। আন্ডারস্ট্যান্ড? যেমন গাইড প্রদর্শক, কাউকে সুন্দরভাবে পথ দেখানো। আমি যদি সেখানে ইউজ করি মিসগাইড, কাউকে ভুল পথে পরিচালিত করা বা কাউকে কি ভুলভাবে কি পরিচালনা করা। আন্ডারস্ট্যান্ড? তারপরে এরকম ভাবে রয়েছে যেমন কি বিলিভ, মিসবিলিভ। তারপরে যে কন্ডাক্ট, কারোর সাথে এখানে কন্ডাক্ট শব্দের অর্থ খুব সুন্দর আচরণ করা, ব্যবহার করা। মিসকন্ডাক্ট দুর্ব্যবহার করা। হ্যাপ এর আগে যদি মিসযুক্ত করে দিলে হবে মিসহ্যাপ অর্থাৎ দুর্ঘটনা। ইন্টারপ্রিট ব্যাখ্যা করা, মিস ইন্টারপ্রিট ভুল ব্যাখ্যা করা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই শব্দগুলোতে কি হয়েছে, প্রত্যেকটা শব্দের মধ্যে কি মানে বিপরীত অর্থে বসেছে। এখন আরেকটি প্রিফিক্স দেখাচ্ছি, উপস্থাপন করছি, অর্থাৎ আজকে প্রিফিক্স যে গোটা রয়েছে সবগুলো আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। যেমন মনো, এটি সাধারণত কি একক অর্থে বসে। কি অর্থে? একক অর্থে। যেমন কি আছে যে মনোলগ অর্থাৎ কি যে লক, লক এর আগে যদি মনো হয় মনোলগ, যে কাজটা একক ব্যক্তির মাধ্যমে হয়েছে, অর্থাৎ একজন যদি একাই কোনো কাজ করে। আন্ডারস্ট্যান্ড? তারপরে আমরা দেখি কি সিলাবেল অর্থাৎ শব্দাংশ। যদি দেখি মনোসিলাবেল অর্থাৎ কি যে শব্দাংশটা কি একবারে উচ্চারিত হয়েছে সেটাকে বলে কি মনো। এরপর রয়েছে কি মাল্টি, খেয়াল করো এটা একটা প্রিফিক্স মাল্টি। এর শব্দ এটা দিয়ে হবে কি বহু, অর্থাৎ অনেকগুলি সেন্স এখানে এটা দিয়ে প্রকাশ করবে মাল্টি দিয়ে। খেয়াল করো যেমন কি যদি থাকে কি ন্যাশনাল, এর আগে যদি থাকে মাল্টি ন্যাশনাল অর্থাৎ ন্যাশনাল জাতীয়, আর মাল্টি ন্যাশনাল কি বহু জাতীয়। যেমন ইউনিলিভার্স, এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি যেটা আর কি বহু দেশের মধ্যে এর শাখা বা এর কার্যক্রম বিদ্যমান। আন্ডারস্ট্যান্ড? তো খেয়াল করে এরপরে কি কালার, মাল্টি কালার অর্থাৎ কি বহু কালার। তারপরে স্টোরিড, মাল্টি স্টোরিড বহুতলা ভবন, বহুতল বিশিষ্ট একটি ভবন। তারপরে কি তারপরে রয়েছে নন, এন ও এন, নান, এটাও কি না বা শূন্য। এটার অর্থ কি হবে? এটাও না বা শূন্য অর্থে বসবে। যেমন কি বসাইতে পারি যেমন কি সেন্স, এর আগে যদি আমি এটা বসাই নন, সেন্স, সেন্স মানে কোনো কিছু জিনিসের অর্থ বা বোঝার মতো। নন সেন্স অর্থাৎ কি বাজে বা যার কোনো অর্থ নেই। কোঅপারেশন বা কোঅপারেট, নাম বসে অর্থাৎ কি অসহযোগিতা, যেখানে কোনো সহযোগিতা করা হয় না। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো তারপর রয়েছে কি আউট,
আউট, আউট যেটা কি, যেমন কি ব্রেক আউট, প্রাদুর্ভাব হওয়া। তারপরে রয়েছে কি, মানে এটারও কোনো কিছুর বাহিরে বা আওতার বাইরে বোঝাবে, যেমন ল, এখানে যদি বসে আউটল, আউটল অর্থাৎ কি আইনের বাহিরে, আউটল অর্থ কি আইনের বাহিরে। গ্রো অর্থাৎ বৃদ্ধি, আর ওভার এটাও একটা প্রিফিক্স। বার্ডেন অর্থাৎ বোঝা, আর যদি হয় ওভার, ওভার বার্ডেন তাহলে কি হবে অতিরিক্ত বোঝা। তারপরে কি কাস্ট, ওভার কাস্ট। তারপরে হচ্ছে কি প্যান, তাহলে কি প্যান সমগ্র বা সম্পূর্ণ, যেমন ইসলাম, প্যান ইসলাম অর্থাৎ কি সমগ্র, সমগ্র ইসলামিক সম্প্রদায় অর্থাৎ সমগ্র কি মুসলিম সম্প্রদায়কে বোঝাবে, সমগ্র ইসলাম। তারপরে কি যে প্যান আমেরিকান অর্থাৎ কি পুরো আমেরিকা। তারপরে কি রয়েছে প্যান অ্যাথিজম, এই পোস্ট মানে কি পরে, পরবর্তী, যেমন গ্রাজুয়েট অর্থাৎ স্নাতক, যদি থাকে কি পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ কি স্নাতকোত্তর, স্নাতকের পরে যেটি, যেমন কি পেইড, এর এখানে থাকে যদি কি পোস্টপেইড অর্থাৎ পরে যেটা পরিশোধ করা হয়, আর একটা আছে প্রি মানে পূর্বে, আর পোস্ট মানে পরে। আন্ডারস্ট্যান্ড? বলতে না বলতে আমরা এখন প্রির ব্যবহারটাও দেখব। প্রি, প্রি কি বলছি পূর্বে, কি বলেছি পূর্বে। যেমন একটা শব্দ রয়েছে ম্যাচিওর অর্থাৎ পরিপক্ক, আর যদি হয় প্রি ম্যাচিওর তাহলে কি হবে অপরিপক্ক, যার এখনো কি পুরোপুরি বয়স বা দক্ষতা কোনোটাই হয়নি। তারপরে রয়েছে কি প্রি ওয়ার, থাকলো কি ওয়ার মানে যুদ্ধ, প্রি ওয়ার যুদ্ধের পূর্বে, আর পোস্ট ওয়ার যুদ্ধের পরবর্তীতে। আন্ডারস্ট্যান্ড? তো এইভাবে আরো রয়েছে, যেমন রি, শুধু রি, রি অর্থ কোন অর্থে বসবে পুনরায়, বাকি কি অর্থে প্রত্যেকটা রি, বিল্ড অর্থাৎ নির্মাণ করা, আমি যদি যে রিবিল্ড পুনরায় নির্মাণ। আন্ডারস্ট্যান্ড? রিবিল্ড, এখানে রিটা হলো কি পুনরায় অর্থে বসেছে, যেমন বার্থ জন্ম, রিবার্থ অর্থাৎ কি পুনরায় জন্ম, রিবার্থ মানে কি পুনরায় জন্ম। যেমন মাইন্ড মনে করা, আর যদি হয় কি রিমাইন্ড
এক্ষেত্রে এটা হবে কি মনে করিয়ে দেওয়া, মনে করিয়ে দেওয়া। আন্ডারস্ট্যান্ড? ঠিক এভাবে তারপর কি এক্সামাইন আর রি-এক্সামাইন, কভার রিকভার, প্লে রিপ্লে, পাবলিক রিপাবলিক। আন্ডারস্ট্যান্ড? আর একটি আছে কি সেমি, সেমি যেটার অর্থ কি হবে অর্ধ বা অর্ধেক। এর আগে কি হবে সেমি ফাইনাল, অর্থাৎ কি ফাইনালের আগে, যেটা ফাইনালের প্রায় সমকক্ষ, যেমন সার্কেল সেমি সার্কেল। আবার আছে কি ভাওয়েল, সেমি ভাওয়েল, অর্থাৎ কি অর্ধ স্বরবর্ণ, পুরোটাই কি স্বরবর্ণ নয়, এরকম অর্ধ স্বরবর্ণ। তারপর কি রয়েছে সাপ, সাপ মানে কি কারো কোনোটার অধীন, অধস্তন, নিম্ন। আন্ডারস্ট্যান্ড? কি হবে সাপ, যেমন কি ডিভিশন, তো এর আগে কি হবে সাব হলে সাব ডিভিশন, DIVISN, সাব ডিভিশন অর্থাৎ ডিভিশনের অধীনে। আন্ডারস্ট্যান্ড? কি হবে সাব ডিভিশন মানে কি ডিভিশনের অধীনে। তারপর রয়েছে কি এডিটর, সাব এডিটর অর্থাৎ কি সম্পাদক, এখানে হবে কি উপ সম্পাদক, কি হবে উপ সম্পাদক। তারপর যেমন কি রয়েছে কমিটি, সাব কমিটি, হিউম্যান, সাব হিউম্যান। আবার সুপার, সুপার মানে কি ঊর্ধ্ব, অনেক উপরে বা উপরে অর্থ বুঝবে সুপার, এটা একটা প্রিফিক্স, এটা কি অর্থে বসবে ঊর্ধ্ব, কি অর্থে ঊর্ধ্ব মানে উপরে অর্থে। যেমন এখানে কি বসাইতে পারি যে কি ন্যাচারাল অর্থাৎ কি প্রাকৃত, আর এখানে যদি সুপার বসাই সুপার ন্যাচারাল অর্থাৎ কি অতি প্রাকৃত, যেটা প্রাকৃতেরও কি উপরে। তারপরে কি ট্রান্স, তারপরে ট্রান্স অর্থ কি অতিক্রম, তারপর কি যেখানে যে ট্রান্সফর্ম অর্থাৎ রূপান্তর, তার ট্রান্সপোর্ট, পোর্টের আগে পোর্ট মানে বন্দর, ট্রান্সপোর্ট মানে পরিবহন। তারপর রয়েছে কি টেল অর্থাৎ দূরবর্তী, কি রয়েছে টেল, টেল এটা দিয়ে কি বোঝাবে দূরবর্তী কোনো জিনিস। যেমন কি টেল দিয়ে কি বোঝাবে, যেমন কি কাস্ট একটা শব্দ, তো এর আগে যদি টেল, টেলিকাস্ট অর্থাৎ কি বোঝাবে সম্প্রচার, সরাসরি সম্প্রচার বা সম্প্রচার অর্থে টেলিকাস্ট, আর লাইভ যুক্ত হলে সরাসরি সম্প্রচার। আন্ডারস্ট্যান্ড? যেমন স্কোপ, টেলিস্কোপ, ভিশন, টেলিভিশন, যেমন কি ভিশন, টেলিভিশন। আন্ডারস্ট্যান্ড? এরপর রয়েছে কি আলট্রা, আলট্রা দিয়ে কি হবে যে আলট্রাটাও কি অতি বা চূড়ান্ত, যেমন কি আলট্রাইজম চূড়ান্ত মত, আলট্রা মডার্ন,
মডার্নের আগে আল্ট্রা মডার্ন, অতি আধুনিক, অতি কি আধুনিক। তারপরে কি সনিক, আল্ট্রাসনিক, শোনা যায় না এমন দ্রুত, আন্ডারস্ট্যান্ড। আর তারপরে রয়েছে আন, এটাও কি কোনো কিছুর বিপরীত অর্থে বোঝাবে। কি অর্থে বোঝাবে? কোনো কিছুর বিপরীত অর্থে বোঝাবে আন। কি ইউএন আন, এটাও একটা প্রিফিক্স, এটাও কি কোনো কিছুর বিপরীত অর্থে। এখানে অনেক শব্দ হবে, যেমন কি এইবল সক্ষম, তার আগে আনএবল, অর্থাৎ কি সক্ষম নয়, অর্থাৎ কি অক্ষম। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে যে কখনো পরাজিত হয়নি, আন্ডারস্ট্যান্ড। আনফরচুনেট, হার্ট আনহার্ট, হাইজিন আনহাইজিন, আন্ডারস্ট্যান্ড, ন্যাচারাল আনন্যাচারাল। তো আরেকটি রয়েছে কি বাইস, ভিআইসিই, এটা বোঝায় কি ইন প্লেস অফ, কোনো কিছুর পরিবর্তে, একটা স্থানের পরিবর্তে। যেমন কি ভাইস অ্যাডমিরাল, কি ভাইস অ্যাডমিরাল, অর্থাৎ কি নৌবাহিনীর যে কি উপপ্রধান, ভাইস অ্যাডমিরাল নৌবাহিনীর কি উপপ্রধান। তারপর আছে কি, যেমন শব্দ হলো চ্যান্সেলর, CHAN CERR, এর আগে যদি হয় ভাইস চ্যান্সেলর মানে আচার্য, আর ভাইস চ্যান্সেলর মানে কি উপ আচার্য, মানে কি উপাচার্য। তারপরে আরেকটা শব্দের সাথে আমরা পরিচিত, যেমন কি চেয়ারম্যান। উপজেলা পরিষদে গেলে সেখানে পাওয়া যায়, বা ইউনিয়ন পরিষদে একটা পদ রয়েছে, সেটা হলো কি ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান মানে কি উপ চেয়ারম্যান, আন্ডারস্ট্যান্ড। আবার কলেজগুলিতে গেলে একটি সর্বোচ্চ পদ রয়েছে প্রিন্সিপাল, কি প্রিন্সিপাল, তার নিচের যে পদটা ভাইস প্রিন্সিপাল, অর্থাৎ কি উপাধ্যক্ষ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল প্রিফিক্স। এই পর্যন্ত তোমাদের সামনে আলোচনা করলাম। আগামী ক্লাসে চেষ্টা করব এই প্রিফিক্সগুলির একটি ব্যবহার দেখানোর জন্য। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।